তাহলে যেটা বলছিলাম cos 2 থিটার ফর্মুলাতে ব্রেকআপ করছি, তাহলে এটা হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো আমরা cos 2 থিটাকে জাস্ট ব্রেক করেছি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এইবার 2 sin স্কয়ার বিটা তো যা আছে রাখলাম। দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? কিছুই দেখা যাচ্ছে না। না স্যার, এবার দেখা গেছে। cos আলফা প্লাস বিটা দেখো কমন যাচ্ছে, একটু আনমিউট করে দিও, মিউট করে দিও একটু। 2 cos আলফা প্লাস বিটা দেখো কমন যাচ্ছে এই দুটো থেকে, কমন গেলে এটা হয়ে যাচ্ছে এরকম। দেখো 2 cos আলফা প্লাস বিটা কমন চলে গেছে, কমন গেলে কি আসছে দেখাই যাচ্ছে। অনুশীলনী। হ্যাঁ, এটাকে যা আছে রেখে দিলাম। স্যার বলো স্যার বলো। আগের লাইনটা একবার বলবেন? জাস্ট এই দুটো থেকে 2 cos আলফা প্লাস বিটা কমন নিয়েছি, দেখো। ও আচ্ছা আচ্ছা। এইবার এখানে cos আলফা প্লাস বিটা যেটা আছে ওইটাকে ফর্মুলায় ভেঙে দেবো। তাহলে cos আলফা প্লাস বিটাকে যদি ফর্মুলায় ভাঙি তাহলে দেখো এই যাচ্ছে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা। আর মাইনাস ওয়ানটা যা থাকার দেখো রয়ে গেছে। তাহলে দেখো কিরকম আসছে, এটা তো যা আছে রাখলাম, এটাও যা আছে রাখলাম, এইখানটা দেখো মাইনাস সাইন আলফা সাইন বিটা 2 সাইন আলফা সাইন বিটা, তার মানে এখানটা হয়ে গেছে তোমার cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। দেখো এরকম সিচুয়েশন এসছে, মাইনাস ওয়ান তোমার যা আছে রয়ে গেছে। বুঝতেই পারছো এই পুরো জিনিসটা তো তোমার cos আলফা মাইনাস বিটার ফর্মুলা। তাহলে কিরকম সিচুয়েশন অ্যারাইজ করেছে দেখো, এই মাইনাস ওয়ানটাকে আগে লিখছি, 2 সাইন স্কোয়ার বিটা মাইনাস ওয়ান প্লাস মা, টেবিলের উপর থেকে রাফ খাতাটা দাও তো, নীল রঙের দেখো রঙের।
এরকম হয়েছে দেখো, ভালো করে ফলো করো। এই যে জায়গাটা, এইটা দেখো তোমার মাইনাস কস টু বিটা, কারণ কস টু বিটার ফর্মুলা ছিল হচ্ছে তোমার 1 - 2 সাইন স্কোয়ার বিটা ছিল। তাহলে এটার জায়গাতে তুমি বসিয়ে দাও মাইনাস কস টু বিটা, দেখো বসিয়ে দিলাম। এইটাকে 2 কসে কস বিতে ভাঙো, এই গোটাটাকে এ ভাবো, এই গোটাটাকে বি ভাবো। তাহলে কি হবে, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি হবে, অর্থাৎ কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি হবে। ভালো করে দেখো, এটাকে 2 কসে কস বিতে ভেঙেছি, এই গোটাটা এ, এই গোটাটা বি, তাহলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি চলে এসছে। তাহলে এটা এটা কেটে গেছে, এটা এটা কেটে গেছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি তোমার মাইনাস কস টু বিটা তো রয়েছে, প্লাস এখানে রয়েছে কস টু আলফা প্লাস এখানে রয়েছে কস টু বিটা। তাহলে দেখো এটা এটা আবার ক্যান্সেল আউট হয়ে গেছে, ক্যান্সেল আউট হলে আলটিমেট প্রুভিংটা দেখো তোমার চলে এসছে। এই অঙ্কটা আমি দেখেছি প্রত্যেকবারই অনেকের আটকায়, অনেকে করেও। এই অঙ্কটা তোমাদের মধ্যে কেউ করতে পেরেছিলে? স্যার কতটা? এটা ছিল হচ্ছে তোমার 16 নাম্বারেরটা, একদম সংক্ষিপ্ত, একদম লাস্টের অঙ্কটা। স্যার বলো হ্যালো স্যার, বলো। এই অঙ্কটা করেছিলাম। ওকে, দেখো আর একটা অঙ্কও আছে অনেকেরই আটকায়, পরপর 3টে অঙ্ক আটকায় লোকজনের, 14, 15, 16। 15 নাম্বারের অঙ্কটা দেখো কিরকম দেওয়া আছে, এটা 16 নাম্বারেরটা ছিল। পনেরো নাম্বার অঙ্কটা এরকম ছিল, দেওয়া আছে tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু a প্লাস বি, আর দেওয়া আছে tan আলফা মাইনাস বিটা, সম্ভবত tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু a মাইনাস বি, এটা দেওয়া আছে। আর প্রুফ করতে দেওয়া হয়েছে a tan আলফা মাইনাস বি tan বিটা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি লেফট হ্যান্ড সাইড নিয়েই কাজ শুরু করব। লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করার সময় দেখলাম এ আর বি কোয়ান্টিটিটা রয়েছে। আমি করব কি, যে দুটো রিলেশন আমার গিভেন আছে সেখান থেকে এ আর বি কে বার করে নেব। তাহলে খুব সহজেই আমরা বার করতে পারবো। দেখো এই দুটোকে যদি হচ্ছে আমরা অ্যাড করে দিই, অর্থাৎ tan আলফা প্লাস বিটা প্লাস tan আলফা
মাইনাস বিটা যদি আমরা নিই তাহলে সেটা আসছে তোমার দেখো a প্লাস বি প্লাস a মাইনাস বি, দ্যাট ইজ বি কেটে গেছে। ট্যান গুলোকে সাইন কসে ভেঙে নাও, তাহলে ধরো আমি সাইন কসে ভেঙে নিচ্ছি। ঠিক তেমনি এই ট্যানটাকেও ভেঙে নাও। এবার সিম্পল ওকে লসাগু করে দাও। করলে দেখো এখানে আসছে হ্যালো 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 তাহলে দেখো উপরে ফর্মুলা পেয়ে গেছো, সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, দেখো ফর্মুলা পেয়েছো। তাহলে তোমার হয়ে গেছে সাইন অফ এ প্লাস বি। স্যার ভিডিওটা একটু নামাবেন স্ক্রিনটা? মানে এরকম। হ্যাঁ স্যার, মানে কানেকশনটা মাঝখানে লস্ট হয়ে গেছে তার জন্য। ও ঠিক আচ্ছা আছে স্যার, আমি একটুখানি। আচ্ছা আচ্ছা। জাস্ট লসাগু করেছি। তাহলে দেখো তোমার চলে আসছে সাইন এ প্লাস বি চলে এসছে, আর নিচে তোমার হয়ে গেছে যা ছিল কস আলফা প্লাস বিটা হ্যালো স্যার। হুম। স্যার ওই নিচেরটা কস স্কোয়ার আলফা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার করা যায় না? করবো না, কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা লেখা যায়, ওটাকে ফর্মুলা ছিল দেখবে। ও আচ্ছা আচ্ছা। করবো না ওটা। সাইন টু আলফা দেখো উপরে হচ্ছে, তাহলে সাইন টু আলফাটাকে আবার ভেঙে নিই টু সাইন আলফা কস আলফা। সাইন টু আলফাটাকে করে নিলাম টু সাইন আলফা কস আলফা, নিচে যা আছে রেখে দেবো, কিচ্ছু করবো না নিচেরটাকে। তাহলে এই দুই কেটে গেছে, কেটে গিয়ে দেখো এ এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এইটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি। ঠিক একইভাবে এখানে তো আমরা অ্যাড করেছিলাম, এবার আমরা দুটোকে মাইনাস করে দিই, মাইনাস করে দিলে বি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে দুটোকে যদি হচ্ছে আমরা মাইনাস করি,
তাহলে তোমার আসছে দেখো বলছি স্যার মাইনাস করে নর্মাল এলসিএম করে দেবো? একদম যেমন প্লাস করে এগিয়েছি একদম মাইনাসটাকেও সেভাবেই নিয়ে এগো। ঠিক আছে। তাহলে একদম যেভাবে প্লাসটাকে নিয়ে করেছিলাম দেখো মাইনাসটাকে নিয়ে সাইন কসে ভেঙে যদি আমি লসাগু করি এলসিএম করলে তো এরকম আসছে, এইটা লসাগু হবে। আর উপরে চলে আসবে সাইন সাইন সাইনের সাথে কস থাকবে। ইকুয়াল টু তোমার 2b হয়ে গেছে। দেখো আবার তুমি উপরে একটা ফর্মুলা পেয়ে গেছো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলতে কি ইন্টিগ্রেশনে একটু প্রবলেম হচ্ছে। বলো। হ্যাঁ, আছে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি z স্কয়ার ইনটু e টু দি পাওয়ার মাইনাস z বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস z হোল স্কয়ার। নিচে আছে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড এর হোল স্কোয়ার। হ্যাঁ, আর উপরে কি আছে বললে? z স্কয়ার ইনটু e টু দি পাওয়ার মাইনাস z। তাহলে তুমি একটা কাজ করো, ওই তোমার উপরে যে ই টু দি পাওয়ার মাইনাস জেডটা তোমার রয়েছে না, হ্যাঁ, ওইটাকে 1 প্লাস মাইনাস করো, মানে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস 1। মাইনাস 1 বললো তো। করে এবার দুটো পার্ট হ্যাঁ, করো, ই টু দি পাওয়ার আমি মাইনাস ওই জেডটাকে। নিজেরটাকে y ধরে করতে চাইছিলাম, কিন্তু হচ্ছে না না। না না, তুমি দুটো পার্ট করো, প্রথমটাকে হ্যাঁ, রেখে দাও, ই টু দি পাওয়ার মাইনাস জেডটাকে রেখে দাও, ঠিক আছে? দিয়ে ওটাকে দুটো পার্ট করো, করলে সেই করেছিলে না e টু দি পাওয়ার মাইনাস z টাকে রেখে দেবো? হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস জেডটাকে রেখে দেবে জাস্ট। না না, ই টু দি পাওয়ার মাইনাস জেডটা না, মানে না, মানে জেড স্কোয়ার পার্টটা। আচ্ছা ওটা রেখে দেবো। হ্যাঁ, হুম, ওটাকে রেখে দাও, দিয়ে বাদ বাকি পার্টটাকে তুমি ইয়ে করো, দুটো পার্ট করো। মানে ব্যাপারটা তো এরকম হচ্ছে, z স্কয়ার ইনটু 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস z মাইনাস 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস z এর হোল স্কয়ার। হ্যাঁ, হ্যাঁ, এবার এটা কি করবো? এবার ওই সেই গামা ফাংশন শিখেছিল না, হ্যাঁ, এবার ওটাকে গামা ফাংশনে ট্রান্সফার করতে হবে। তাহলে তো 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস z এর কিছু তো ধরতে হবে। হ্যাঁ এবার ওটাকে পি ফিক্স এবার তোমাকে ধরে নিতে হবে। তাহলে যদি y ধরি, হ্যাঁ তাহলে তো এরকম আসছে, এদিকে y মাইনাস 1 বাই y স্কয়ার আর z এর জায়গায় তো চলে আসছে ln স্কয়ার y মাইনাস 1। এল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, মানে এটা কি বলতো, যে পজিশনটা আছে না, এটা পুরো একটা অ্যাডভান্স তোমার ইয়ে জায়গা এসছে। তোমার এই গামা ফাংশনের একটা প্রপার্টি ছিল গামা n ইনটু গামা 1 মাইনাস n ইকুয়াল টু পাই পাই সাইন n পাই, ওই প্রপার্টিটা ইমপ্লিমেন্টেশন। এটা তোমাদের সিলেবাসে, তোমার বিএসসি ফার্স্ট ইয়ারের সিলেবাসে ছিল না। হ্যাঁ, এবার এই ইন্টিগ্রেশন আমি কিছুতেই করতে পারছি না কোনোভাবেই। এটা করতে, ওইটা তো তোমাদের ছিল না, যার জন্য করা যাচ্ছে না, বুঝেছো তো? ঠিক আছে, আমি দেখছি ওটাকে যদি তোমার বিএসসির লজিক দিয়ে যদি কোনোভাবে নামানো যায়, তুমি আমাকে ওটাকে পাঠিয়ে দিও, ঠিক আছে? আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে পরে একবার দেখবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। হ্যাঁ পাঠিয়ে দিও, পরে আমি দেখে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখো বুঝতেই পারছো, উপরে ফর্মুলা এসছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সেটাকে সাইন এ মাইনাস বি লিখে দিয়েছি। সাইন টু বিটাটাকে টু সাইন বিটা কস বিটাতে ভেঙেছি, দুই দুই কেটে গেছে, বি এর ভ্যালু আমার বেরিয়ে গেছে, এটাকে 2 নাম্বার। এইবার লেফট হ্যান্ড সাইডটা নাও, লেফট হ্যান্ড সাইডটা নিয়ে
এ আর বি এর জায়গাতে সিম্পল ভ্যালুগুলোকে বসিয়ে দাও। লেফট হ্যান্ড সাইডটা ছিল দেখো এ ট্যান আলফা মাইনাস বি ট্যান বিটা মাইনাস বি ট্যান বিটা। স্যার বলো। বলছি স্যার যদি মানে হোল স্কোয়ার করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে গেলেও তো একই আসবে না? হ্যাঁ মানে রাইট হ্যান্ড সাইডটা আসবে সেটা। হ্যাঁ হ্যাঁ। তাহলে এর জায়গাতে বসিয়ে দাও। এটা ছিল তো এরকম ছিল সম্ভবত সাইন আলফা কস আলফা বাই এটা। এর জায়গাতে ভ্যালু বসালাম আর ট্যান আলফা যেটা আছে সেটাকে সাইন আলফা বাই কস আলফা করে দিলাম। মাইনাস এবার একই রকম বি এর জায়গাতে বসিয়ে দাও। তাহলে বি তো ছিল হচ্ছে তোমার এরকম বি দেখো এরকম ছিল আর ট্যান বিটার জায়গাতে তাহলে সাইন বিটা বাই কস বিটা বসিয়ে দাও। বসিয়ে দিলে এটা এটা কাটছে, এটা এটা কাটছে। তাহলে এই দুটোকে নিয়ে যদি তুমি লসাগু করে দাও তাহলে তো লসাগু তো এলসিএমটা তো এটাই হচ্ছে। আর উপরে দেখো সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা হচ্ছে। তাহলে চিন্তা করো সাইন স্কোয়ার আলফা না মাইনাস সাইন স্কোয়ার বিটার দেখবে ফর্মুলা তুমি শিখেছিলে। ফর্মুলাটা ছিল এরকম সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে এটাকে লেখা যাচ্ছে সাইন আলফা প্লাস বিটা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা। নিচে তোমার যা আছে আছে। তাহলে দেখো এটা হয়ে গেছে সাইন বাই কস করলে দুটোই ট্যান আসছে, তার মানে হয়ে গেছে ট্যান অফ আলফা প্লাস বিটা ইন্টু ট্যান অফ আলফা মাইনাস বিটা। দেখো চলে এসছে ট্যান আলফা প্লাস বিটার ভ্যালু ছিল এ প্লাস বি, তাহলে এর জায়গাতে এ প্লাস বি লিখে দাও। আর ট্যান আলফা মাইনাস বিটার ভ্যালু ছিল এ মাইনাস বি, তাহলে ওর জায়গাতে এ মাইনাস বি লিখে দাও। লিখে দিলে তোমার হয়ে গেছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাই তোমার রাইট হ্যান্ড সাইড ছিল। স্যার বলো। স্যার বলছি সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটার পরের লাইনটা যেটা করলেন সেটা কিভাবে করলেন স্যার? একটা ফর্মুলা আছে দেখবে যৌগিক কোণের চ্যাপ্টারে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, দেখবে হতো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আর কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি হতো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। দেখো যেটা বলছিলাম 14 নম্বরের অঙ্কটাও অনেকের আটকায়,
14 নম্বরের অঙ্কটা দেখো। আচ্ছা, এই 15 নম্বরের অঙ্কটা কে পেরেছিল গো? কেউ পেরেছিলে 15 নম্বরেরটা? চোদ্দ নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে এরকম। এটা দেওয়া আছে, দিয়ে প্রুফ করতে দিয়েছে দেখো tan থিটা ইন্টু tan 5 থিটা ইকুয়াল টু এ বি দিয়ে প্রুফিংটা আছে। এটা দেওয়া আছে, ওরা প্রুফ করতে দিয়েছে tan থিটা ইন্টু tan 5 থিটা ইকুয়াল টু এ বি দিয়ে প্রুফিং আছে। আমি অত শত কিছু না ভেবে প্রথমেই চেষ্টা করব এই যে পাওয়ারটা যেটা আছে এই পাওয়ারটাকে কমানোর চেষ্টা করব, মানে এটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে আসার চেষ্টা করব, গুণিতক কোণে নিয়ে আসার চেষ্টা করব। কিভাবে আনবো দেখো, এটাকে তো এরকম লিখতেই পারো 4 সাইন কিউব থিটা। কেন লিখছি 4 সাইন কিউব থিটা? কারণ 4 সাইন কিউব থিটার ফর্মুলা আছে। 4 সাইন কিউব থিটার হোল স্কোয়ার যদি আমি লিখি তাহলে দেখো এটা 16 হচ্ছে, কিন্তু এখানে 32 আছে, তাহলে এখানে একটা 2 দিয়ে দিই ইকুয়াল টু এদিকটা যা আছে তাই রেখে দিলাম। এদিকটাকে কিছু করব না এখন, আমি চেষ্টা করব বাঁদিকের এই এন্ট্রিটাকে পুরোটাকে গুণিতক কোণে নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, চাটা রাখো এখানে। তাহলে 4 সাইন কিউব থিটা যেটা, সেটার ফর্মুলা ভাবো এরকম ছিল 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। দেখো 4 সাইন কিউব থিটার ফর্মুলা কিন্তু এটা ছিল, হোল স্কোয়ারটা রয়ে গেল, আর এদিকটাও যা আছে রেখে দিলাম। এইবার হোল স্কোয়ারটাকে আমরা ভেঙে দিই, চেষ্টা করতে হবে কোথাও যেন কোনো পাওয়ার না থাকে। তাহলে দেখো হোল স্কোয়ারটাকে যদি ভাঙি তাহলে কিরকম আসছে, 9 সাইন স্কোয়ার, এক মিনিট রিম্পা, রিম্পা এই এটাকে মারতো একটু, ওই দেখ আমার জুতোর কাছে এসছে, দেখ আসলাটা উড়ে এসছে, দেখ তোর কাছে। ওরা ওখানেই আছে, রেডি? ওই তো মার। তাহলে হোল স্কোয়ারটাকে ভেঙে দিচ্ছি, 9 সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার 3 থিটা মাইনাস 6 সাইন থিটা সাইন 3 থিটা
ইকুয়াল টু এদিকটা তোমার যা আছে রেখে দিলাম। এইবার দুইটাকে মাল্টিপ্লাই করে দাও। দুইটাকে মাল্টিপ্লাই করে দিলে দেখবে আবার ভেরিয়াস ফর্মুলা তুমি পাবে। তাহলে দুইটাকে ভেতরে যদি মাল্টিপ্লাই করে ঢোকাই তাহলে হয়ে যাচ্ছে 9 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা। ভেবে দেখো 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা আমার কাছে জানা 1 মাইনাস কস 2 থিটা হতো 2 সাইন স্কোয়ার 3 থিটা। এটাকেও ফর্মুলায় সেট আপ দিতে পারবো। ডান দিকটা যা আছে রয়ে গেছে। এইবার এক এক করে ফর্মুলা সেট আপ দিচ্ছি। 2 সাইন স্কোয়ার থিটা সেটার জায়গাতে 1 মাইনাস কস 2 থিটা বসিয়ে দেবো। 2 সাইন স্কোয়ার থিটার জায়গাতে 1 মাইনাস কস 2 থিটা বসিয়ে দিলাম। চিন্তা করো 2 সাইন স্কোয়ার 3 থিটা যদি নিই তাহলে 3 থিটা তো থিটা হিসেবে ট্রিট হচ্ছে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটাটা কি হবে 1 মাইনাস কস 6 থিটা হয়ে যাবে। তাহলে মাইনাস 6 ইন্টু এটাকে তাহলে 2 সাইন এ সাইন বির ফর্মুলায় ভাঙাও, তাহলে হবে কি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ডান দিকটাকে যা আছে রেখে দাও। স্যার এই লাইনটা হ্যাঁ একবার বলো। বোঝাবেন? স্যার হ্যাঁ বলো। স্যার ওই লাইনটা আবার একটু বোঝাবেন, ওই 2 সাইন স্কোয়ার 3 থিটা ওটা। হ্যাঁ থ্রি সেটা থিটার বুঝতে জায়গাতে পারলাম না। 3 থিটার জায়গাতে থিটা থাকলে তোমার কি হতো 1 মাইনাস কস 2 থিটা হতো তো। হ্যাঁ। তাহলে থিটার জায়গাতে যদি 3 থিটা থাকে তাহলে 3 থিটাটা 6 থিটা হয়ে যাবে না? ও আচ্ছা আচ্ছা। এবার মাল্টিপ্লাই করে দাও ডাইরেক্ট। মাল্টিপ্লাই করলে দেখো তোমার এরকম আসছে 9 মাইনাস 9 কস 2 থিটা প্লাস 1 মাইনাস কস 6 থিটা। এটা মাল্টিপ্লাই করে দাও মাইনাস 6 কস 2 থিটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে 6 কস 4 থিটা ইকুয়াল টু ডান দিকটা তোমার যা আছে থাকলো। তাহলে এবার হিসাব করো এটা কত আসছে 9 আর 1 10 হচ্ছে, 9 আর 6 15 15 cos 2 থিটা মাইনাস cos 6 থিটা প্লাস 6 cos 4 থিটা ইকুয়াল টু এবার ডান দিকে যেটা দেয়া ছিল সেটাকে লিখে ফেলছি কারণ এবার লাগবে ওটা আমার। ওটা ছিল হচ্ছে 10 মাইনাস 15 cos 2 থিটা ছিল, b cos 4 থিটা ছিল, b cos 4 থিটা ছিল, আর ছিল a cos 6 থিটা প্লাস ছিল a cos 6 থিটা। তাহলে দেখো অনেক কিছু কাটাকুটি হচ্ছে, এটার সাথে এইটা কাটছে
এটার সাথে এটা কাটছে, এক জাতীয়গুলো সব একদিকে নিয়ে এসো। দেখো এখানে আছে 6 cos 4 থিটা, 6 cos 4 থিটা মাইনাস বি cos 4 থিটা, 4 থিটা গুলোকে একদিকে নিয়ে যাই আর 6 থিটা গুলোকে একদিকে নিয়ে যাই, ইকুয়াল টু a cos 6 থিটা মাইনাস cos 6 থিটা ওদিকে গেছে, প্লাস cos 6 থিটা। তাহলে কমন নিয়ে নাও, কমন নিলে আসছে 6 - b, এখানে তো আসছে 6 - b ইন্টু cos 4 থিটা ইকুয়াল টু আসছে a প্লাস 1 ইন্টু cos 6 থিটা। cos গুলোকে সব একদিকে নিয়ে নিই, তাহলে আমি পাচ্ছি দেখো cos 4 থিটা বাই cos 6 থিটা ইকুয়াল টু আসছে a প্লাস 1 বাই 6 মাইনাস বি। এইবার যোগ ভাগ করে দিই। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার স্ক্রিনটা একটুখানি তুলবেন? হুম, হ্যাঁ আচ্ছা আমি আছি। ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। এবার তাহলে ওকে কম্পাউন্ড ডিভিডেন্ড বা যোগ ভাগ করে দাও। যোগ ভাগ করে দিই, কিরকম আসছে দেখো। cos 4 থিটা মাইনাস cos 6 থিটা বাই cos 4 থিটা প্লাস cos 6 থিটা ইকুয়াল টু a প্লাস 1 মাইনাস 6 প্লাস b, a plus 1 plus 6 minus b। তাহলে বাঁদিকটাকে cos c minus cos d আর cos c plus cos d এর ফর্মুলাতে ভেঙে দাও। তাহলে 2 sin into sin তাহলে দেখো তোমার আসছে, দুইটা তো কেটে যাচ্ছে,
উপরে আসছে এটা সাইন 5 থিটা, সাইন থিটা, এটা আসছে কস 5 থিটা, কস থিটা, তাহলে দেখো মিলে গেছে, সাইন বাই কস দুটোই ট্যান এসছে, তাহলে ট্যান 5 থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু পেয়ে গেছো তুমি এরকম। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি 2 sin² 3 থিটার যে জায়গাটা ছিল ওটা একবার বলে দেবেন? 2 সাইন স্কোয়ার থিটা, এটাকে কি লেখা যায়, 1 মাইনাস কস 2 থিটা লেখা যায় তো, হ্যাঁ। লেখা যায় তো। এবার এই থিটাটা যদি তোমার 3 হুম। থিটা থাকে তাহলে এটা কত হবে, 2 ইন্টু 3 থিটা হবে না? থিটার জায়গাতে ধরো 3 থিটা আছে, 2 সাইন স্কোয়ার 3 থিটা, এটাকে আমি এরকম লিখতে পারবো না, 1 মাইনাস কস 2 ইন্টু 3 থিটা, লিখতে পারবো? এবার দেখো ভালো করে, হ্যাঁ স্যার। এবার বুঝতে পারছো কেন 6 থিটা হচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হুম। এরপরে আরেকটা প্রবলেম অনেকেরই আটকায়, সেটা হচ্ছে তোমার সংক্ষিপ্তর 1/7 সংক্ষিপ্তর 1/7 এই প্রবলেমটাও অনেকেরই আটকায় এবং এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, খুব ইম্পর্টেন্ট এটা। সংক্ষিপ্তর 1/7 দেখো, দেখো 1/7টা তোমাকে এরকম প্রুফ করতে দেওয়া হয়েছিল, এরকম প্রুফ করতে দেওয়া হয়েছিল। সেকের জন্য তো কোনো ফর্মুলা নেই, তাহলে সেকগুলোকে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আমরা সেকগুলোকে সব 1/cos করে দিচ্ছি, করে দিলে কিরকম হয় দেখো। লসাগু করে দাও, লসাগুর এই cos 8 আলফাটা নিচে পড়ে থাকবে, আর এই cos 4 আলফাটা উপরে চলে আসবে। দেখো লসাগু করলে এরকম আসছে। এইবারে
আমরা 1 মাইনাস কস টু থিটার দেখবে ফর্মুলা ছিল 2 সাইন স্কোয়ার থিটা। স্যার একবার একটু নিচে নামাবে? ঠিক আছে, হ্যাঁ স্যার, হয়েছে হয়েছে হয়েছে। 1 মাইনাস কস টু থিটার দেখো ফর্মুলা ছিল 2 সাইন স্কোয়ার থিটা। ওয়ান মাইনাস কস টু থিটার ফর্মুলা ছিল 2 সাইন স্কোয়ার থিটা। এখানে তো থিটার জায়গাতে 8 আলফা আছে, তাহলে 1 মাইনাস কস 8 আলফাটা নিশ্চয়ই হয়ে যাবে 2 সাইন স্কোয়ার 4 আলফা। এইটা দেখো 1 মাইনাস কস 4 আলফা, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার 2 আলফা। আর এখানে cos 4 আলফা বাই cos 8 আলফাটা পড়ে রইল। দেখো তো এই স্টেপটাতে কারোর অসুবিধে হচ্ছে কিনা। স্যার একবার বলে দিন এটা। দেখো 8 আলফাটা ভালো করে আমার সাথে কমিউনিকেট করো। হ্যাঁ, দেখো 8 আলফাটাকে স্যার তুমি 2 থিটা একবার ভাবো। বুঝিয়ে দেবেন তো স্টেপটা? কথাটা ভালো করে শোনো, 8 আলফাটাকে 2 থিটা ভাবো, তাহলে 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা কি ছিল? 2 সাইন স্কোয়ার থিটা ছিল। তাহলে 8 আলফাটার অর্ধেক কত হবে? 4 আলফা হবে, তাহলে 2 সাইন স্কোয়ার 4 আলফা হবে। আর নিচে কি আছে? 1 মাইনাস, মানে এইটা একবার 2 থিটা ভাবো, আর নিচে এইটাকে একবার 2 থিটা ভাবো। ফর্মুলাগুলো মুখস্থ করো, একদম কণ্ঠস্থ করো, তাহলে বুঝে যাবে স্টেপগুলো। 1 মাইনাস কস 2 থিটাকে কি লেখা যায়? 2 সাইন স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে থিটা হলে কি হবে? 8 আলফাটা 4 আলফা হয়ে যাবে, 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 আলফাটা কত হবে? 2 আলফা হবে। এবার দেখো বুঝেছো কিনা। হ্যাঁ স্যার, বুঝেছি। হুম, তাহলে এরকম পেলাম। এইবারে প্রুভিংটার দিকে তাকাও। প্রুভিং এ একটা জিনিস ফলো করো, tan 8 আলফা আছে। প্রুভিং এ দেখো মাথায় একটা tan 8 আলফা আছে। একটা জিনিস দেখছো, এইখানে নিচে একটা cos 8 আলফা এসছে। আমি করব কি, যেন তেন প্রকারে tan 8 আলফাটাকে এনে দেবো। কিভাবে আনছি দেখো, ভালো করে দেখবে আমার স্টেপটা। এই cos 8 আলফাটাকে রেখে দিলাম, চিন্তা করো আমাকে tan 8 আলফা আনতে হবে, তাহলে এর মাথায় আমি একটা sin 8 আলফা দিয়ে দিলাম, এক্সট্রা করে দিলাম। এইবার দেখো কি কি পড়ে রইল। এই সাইন স্কোয়ার 4 আলফা পড়ে রইল, এই cos 4 আলফাটাও পড়ে রইল, এই সাইন স্কোয়ার 2 আলফাটাও পড়ে রইল। চিন্তা করো, এই সাইন 8 আলফাটা তো আমি নিজে থেকে এনেছি এক্সট্রা করে, তাহলে এটাকে কাটার জন্য এখানে একটা সাইন 8 আলফা চলে এলো। মানে আমি একটা দিক সেট আপ করে দিলাম, মানে এইটার জায়গাতে ট্যান লিখে দেবো এর পরের স্টেপে। দেখো এই স্টেপটাতে কারোর বুঝতে অসুবিধা আছে কিনা দেখো। না স্যার, বুঝেছি। তাহলে এইটার জায়গাতে তুমি তাহলে tan 8 আলফা লিখে দাও। এইটাকে কিচ্ছু করবো না, কারণ প্রুভিং এর মধ্যে তো tan 8 আলফাটা রয়েছে। tan 8 আলফাটাকে লিখে দিলাম। এইবার এইটার দিকে যখন আমরা তাকাবো, সবচেয়ে বড় অ্যাঙ্গেলটাকে সেট করার দিকে এগোবো। সবচেয়ে বড় মানে বড় থেকে ছোট সেটিং হবে। চিন্তা করো এখানে সবচেয়ে বড় অ্যাঙ্গেল কোনটা আছে? 8 আলফা। আমি এইটাকে প্রথমে সাইন টু থিটার ফর্মুলায় ভাঙবো, মানে বড় থেকে ছোট ভাঙতে ভাঙতে যাব। এগুলো সব রেখে দিচ্ছি দেখো, আলফা রেখে 4 আলফা রেখে দিলাম, cos 4 আলফাটাকেও রেখে দিলাম, সাইন স্কোয়ার 2 আলফাকেও রেখে দিলাম। আর এই যে সাইন 8 আলফা আছে
এটাকে তাহলে ভেঙে দিলাম 2 sin 4 alpha into cos 4 alpha। ফর্মুলা কি ছিল sin 2 থিটার? 2 sin থিটা cos থিটা। তাহলে 2 থিটাটা যদি 8 আলফা হয় তাহলে থিটাটা ন্যাচারালি 4 আলফা হবে। তাহলে sin 8 আলফাটাকে তাহলে আমি ওইভাবে ভেঙেছি 2 sin 2 থিটা, সরি 2 sin থিটা মানে 4 আলফা ইন্টু cos থিটা মানে 4 আলফা। এইবার দেখো কি কি কাটছে। দেখো cos আলফাটা কেটে গেছে, আর একটা সাইন, এই যে সাইন স্কোয়ার 4 আলফা সাইন 4 আলফা, একটা সাইন 4 আলফা কেটে গেছে। তাহলে পড়ে রইল কি সাইন 4 আলফা উপরে পড়ে রইল, আর নিচে পড়ে রইল 2 সাইন স্কোয়ার 2 আলফা। আমি বলেছি বড় থেকে ছোট ভাঙবো, এখানে বড় অ্যাঙ্গেল কোনটা? বড় অ্যাঙ্গেল দেখো 4 আলফা, তাহলে এটাকে 2 থিটা হিসেবে ভাবি। তাহলে সাইন 2 থিটার আবার ফর্মুলা ইউজ করি। তাহলে সাইন 2 থিটার ফর্মুলা কি হয়? 2 সাইন থিটা কস থিটা। তাহলে এটাকে ভেঙে দাও, 2 সাইন থিটাটা তাহলে কত হবে? নিশ্চয়ই অর্ধেক হবে, মানে 2 আলফা ইন্টু কস 2 আলফা, আর নিচে 2 সাইন স্কোয়ার 2 আলফা, যা আছে রয়ে গেল, এটা এটা কেটেও গেছে। দেখো নিচে সাইন স্কোয়ার আর উপরে সাইন আছে, তাহলে একখানা সাইন দেখো ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে tan 8 আলফা ইন্টু cos 2 আলফা বাই sin 2 আলফা হয়েছে। সাইন স্কোয়ারটা দেখো কেটে গেছে। এইটা দেখো cot 2 আলফা হয়ে গেছে। cot 2 আলফা মানেই তো 1/tan। দেখো এটাই কিন্তু তোমার প্রুভিং ছিল। এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। আর একটা অঙ্ক আছে এখানে একদম সংক্ষিপ্ত। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি কি আমি না এই অঙ্কটা করেছি কিন্তু অ্যান্সার মিলেছে। আমি ওই সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার 4 আলফাটা আছে না, হ্যাঁ হ্যাঁ। ওখানে ওই সাইন 4 আলফা ইনটু সাইন 4 আলফা করে অঙ্কটা মিলে গেছে এমনি, মানে শেষের দিকটা একটু অন্যরকম কিন্তু মিলে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক স্যার আছে। হবে তো? হ্যাঁ হবে হবে। দেখো সংক্ষিপ্ত নাম্বারের অঙ্কটা দেখো, আর দীর্ঘর, দাঁড়া অঙ্কটা আবার করি। দীর্ঘর 1/7। ভালো করে দেখো তো, দুটো অঙ্ক দেখো তো, দুটো অঙ্ক একই রকমের দেখতে না? খালি দীর্ঘর অঙ্কটা স্যার দীর্ঘর 1/7 আর একটা স্যার কোনটা বললেন? সংক্ষিপ্তর 1, একদম সংক্ষিপ্তর 1, প্রথম অঙ্কটা। আচ্ছা স্যার। একবার দেখো, দেখো একদম সেম প্যাটার্ন না? দীর্ঘর অঙ্কটাতে একখানা টার্ম বেশি আছে। হ্যাঁ স্যার। আমি দীর্ঘর অঙ্কটাকে করাবো, সংক্ষিপ্তর অঙ্কটা তুমি সহজেই করতে পারবে। তাহলে দীর্ঘর 1/7 নাম্বারের অঙ্কটা দেখো কিরকম আছে। একটু এটা স্পেশাল টাইপের একটা অঙ্ক। দেখো অঙ্কটা এরকম আছে, tan থিটা
প্লাস 2 tan 2 theta প্লাস 4 tan 4 theta প্লাস 8 cot 8 theta, এটা ইকুয়াল টু তোমাকে প্রুফ করতে দিয়েছে cot theta। এই অঙ্কটার একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলোকে না ট্রিগনোমেট্রিতে খুব বুঝতে হয়। প্যাটার্নটা দেখো, অ্যাঙ্গেল গুলো ডবল হতে হতে গেছে, আর তার আগের সহগগুলো কোএফিসিয়েন্ট গুলো দেখো ডবল হতে হতে গেছে। tan 2 থিটার আগে 2 আছে, tan 4 থিটার আগে দেখো 4 আছে, লাস্টে 8 থিটাতে গিয়ে যে শেষ হয়েছে সেখানে দেখো তোমার 8 আছে। এই অঙ্কগুলোকে এভাবে করা যেতে পারে, ভালো করে দেখবে, আমি স্টেপটা লিখছি। ধরো দেখো তো এটা লেখা যায় কিনা, cot 2 থিটা এটাকে দেখো তো এভাবে লেখা যায় কিনা। দেখো এভাবে কিন্তু লেখা যাচ্ছে, cot 2 থিটা মানে তো tan 2 থিটার উল্টো। তাহলে আমি করেছি কি, tan 2 থিটার উল্টো ফর্মুলাটা ইউজ করেছি। কেন করেছি, এটাকে হাফটাকে ধরো বাইরে রেখে দিলাম। এবার ধরো একে দুটো পার্ট করছি, ধরো একে দুটো পার্ট করলে দেখো এরকম আসছে। স্যার বলো। বলছি আপনি কি লেফট হ্যান্ড সাইডটা ধরে স্টার্ট করেছেন? না, আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কোনো কিছু ধরেই শুরু করিনি। তুমি জাস্ট দেখো cot 2 থিটাকে এভাবে লেখা যায় কিনা, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কোনোটা ধরেই শুরু করি না, আমি জাস্ট একটা ফর্মুলা বার করার চেষ্টায় আছি। ফর্মুলাটা কি একটু পরেই বুঝতে পারবে। cot 2 থিটাকে ঠিক আছে। তাহলে আমি জাস্ট লিখেছি, এটা দুটো পার্ট করেছি দেখো, 1/tan tan স্কয়ার বাই tan। তাহলে কি স্যার দেখো, হ্যাঁ হ্যালো স্যার, হাফটা কি করে এলো? এই যে দুইটা রয়ে এই গেছে, যে হাফ, এই যে দুইটা। আচ্ছা আচ্ছা। তাহলে 1/tanটা হয়ে গেছে তোমার cot মাইনাস tan স্কয়ার থিটা বাই tan হয়ে গেছে তোমার tan। যেই হলো, তাহলে এই দুইটা এদিকে টেনে দাও, টেনে দিলে কত হচ্ছে, 2 cot 2 থিটা ইকুয়াল টু cot থিটা মাইনাস tan থিটা। দুইটা দিয়ে জাস্ট গুণ করে দিয়েছি। তাহলে এখান থেকে কি হলো দেখো, tan থিটা ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, cot থিটা, সাইড চেঞ্জ করছি, cot থিটা মাইনাস 2 cot 2 থিটা। এইটা আমি একটা ফর্মুলা জেনারেট করলাম, tan থিটার cot দিয়ে ফর্মুলা। ভালো করে দেখো, tan থিটার cot দিয়ে ফর্মুলা, tan থিটা ইকুয়াল টু আমি বার করে এনেছি cot থিটা মাইনাস 2 cot থিটা। এবার এসো, বার করলে সুবিধাটা কি হচ্ছে দেখো, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এই ফর্মুলাটাকে নিয়ে যদি আমরা কাজ করি, এটা কিন্তু ডাইরেক্ট মুখস্থ করা সম্ভব না, ডাইরেক্ট মুখস্থ করা কিন্তু সম্ভব না, এটাকে তোমাকে এভাবেই জেনারেট করে নিতে হবে। এবার দেখো এটাকে আমি কিভাবে ইউজ করব। দেখো অঙ্কের মধ্যে tan থিটা যেটা রয়েছে সেটা তো আমি পেয়ে গেছি। তুমি চিন্তা করো, যদি আমি এই থিটাটা 2 থিটা নিতাম, মানে আই মিন যদি আমি নিতাম এটা
tan 2 থিটা নিতাম, তাহলে ভাবো কি স্যার হতো? বলছি ফর্ম বলো। স্যার বলছি ফর্মুলাটা কি মানে ফার্স্টে মানে করে নিতে হবে মানে নাকি এরকম না না মুখস্থ করলেই হবে না বাস না না জাস্ট না না না, এটা মুখস্থ করার ফর্মুলা নয়, বুঝেছো তো? এটা তোমাকে করে নিতে হবে। হুম। এটা ডাইরেক্ট তুমি অঙ্কের মধ্যে ইউজ করতে পারবে না, মানে প্রথম থেকেই পারবে না, করে নিয়ে ইউজ করতে হবে। তাহলে দেখো, যদি তুমি এই থিটাটাকে 2 থিটা নাও, তাহলে এই থিটাটা 2 থিটা হবে, আর এই 2 থিটাটা নিশ্চয়ই 4 থিটা হবে। মানে বারবার এই ফর্মুলাটাকে বারবার আমি ইউজ করছি। অঙ্কের মধ্যে কেন ইউজ করছি? অঙ্কের মধ্যে আমি দেখলাম tan 2 থিটা আছে, তারপরে দেখো অঙ্কের মধ্যে tan কত আছে, 4 থিটাও মনে হয় আছে, হ্যাঁ tan 4 থিটাও আছে। তাহলে তুমি চিন্তা করো, যদি তুমি tan 4 থিটা নাও, ভাবো এটা যদি তোমার 4 থিটা হয়, তাহলে এটা 4 থিটা হবে, আর এটা নিশ্চয়ই 8 থিটা হবে। তাহলে এটা কি হয়ে যাবে, cot 4 থিটা মাইনাস 2 cot 8 থিটা, এরকম হবে। এবার তুমি লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নাও, এইবার তুমি লেফট হ্যান্ড সাইডটা নাও, tan এর ভ্যালুগুলো সব কট দিয়ে আমরা দেখো বার করে নিয়েছি। এইবার তুমি এলএইচএসটাকে নাও। এলএইচএসটা তোমার ছিল হচ্ছে tan থিটা। স্যার বলো। বলছি স্যার মানে এখানে যতগুলো আছে সব প্রত্যেকটার মানে ভ্যালুগুলো বের করে নিতে হচ্ছে তো? হ্যাঁ, সব কটার ভ্যালু বার করে নিচ্ছি, এক্সেপ্ট কট যেটা আছে সেটার ভ্যালু বার করিনি। যতগুলো tan আছে সব কটা tan এর ভ্যালু বার করেছি দেখো। তাহলে স্যার মানে cot 2 থিটা বের করলাম কেন, তাহলে cot 8 থিটা বের করলাম না কেন? কারণ cot 8 থিটা বের করলে ফর্মুলাটা তো থিটা 2 থিটার রেসপেক্টেই হয় না, 8 থিটা কিন্তু 2 ইন 4 থিটা তুমি ভাবতেই পারো। ও আচ্ছা আচ্ছা। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে নিলাম, প্রত্যেক কটা জায়গাতে ভ্যালু বসাবো। তাহলে tan থিটার জায়গাতে বসিয়ে দিলাম এটাকে, অর্থাৎ cot থিটা মাইনাস 2 cot 2 থিটা। tan 2 থিটার জায়গাতে তাহলে এটাকে বসিয়ে দাও, এইটাকে। তাহলে কি হবে, 2 গুণ আছে, তার মানে এটা কত হয়ে যাচ্ছে, 2 cot 2 থিটা মাইনাস 4 cot 4 থিটা। তাহলে 2 tan 2 থিটার জায়গাতে এটা বসিয়ে দিলাম। tan 4 থিটার জায়গাতে তাহলে এটাকে বসিয়ে দিই, তার সাথে 4 গুণ আছে, তাহলে কি হয়ে গেছে 4 cot 4 থিটা মাইনাস 8 cot 8 থিটা। এটা হয়েছে। আর এক্সট্রা করে তোমার পড়ে রয়েছে প্লাস লাস্টের 8 cot 8 থিটাটাকে যা আছে রেখে দিলাম, কটটাকে যা আছে রেখে দিলাম, বাকি সবকটা ট্যানকে আমরা ভেঙে দিয়েছি। তাহলে সুবিধে কোথায় হচ্ছে দেখো, সব দেখো কেটে যাচ্ছে, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, কেটে গিয়ে দেখো cot থিটা তোমার পড়ে রয়েছে। ঠিক সিমিলার প্রসিডিওরে তুমি সংক্ষিপ্ত একের অঙ্কটা কিন্তু ছোট করে হয়ে যায়, মানে এইভাবে না করেও তুমি করতে পারো, tan 2 থিটার ফর্মুলা ভেঙে দিয়েই করা যায়, কিন্তু দীর্ঘর অঙ্কটাকে কিন্তু করা মুশকিল আছে। তাহলে তুমি সংক্ষিপ্ত একের অঙ্কটাকেও এভাবে করবে, তাহলে তোমার কিন্তু আসবে, একই জিনিস আসবে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি কি সংক্ষিপ্ত একের অঙ্কটা না করেছি, ওখানে কি direct মানে করে ওই দিয়েছো। রকম কট, হ্যাঁ কট থিটাটা আছে না, ওটা না নিয়ে
নিয়ে পুরোটা 0 করে দিয়েছি প্রথমে। হ্যাঁ, তারপরে কি করেছি, ওই অতি সংক্ষিপ্ত তো ওই 5-এর একে একটা প্রমাণ আছে, ওই cot থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 2 cot 2 থিটা, মানে এই করে অঙ্কটা করে সবকটা মাইনাস নিয়ে নিয়েছি, তারপর কেটে যাচ্ছে। ভালো করে দেখো তুমি, হ্যাঁ। সংক্ষিপ্তর এইটা যেটা আমি বার করে এনেছিলাম, এই যে দেখো হ্যাঁ এই জায়গাটা, এইটা হ্যাঁ আলটিমেট গিয়ে তুমি এটাকেই কিন্তু ইউজ করেছো, হ্যাঁ, এভাবে ইউজ করে সবকটাকে মাইনাসে নিয়ে মাইনাস। কেটে কেটে অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক ঠিক। স্যার হবে তো? কিন্তু তুমি এই অঙ্কটাকে এভাবে করবে, বুঝেছো তো? কেন কি, হ্যাঁ, এটা টুকে এটা নিয়েছি, pattern, হ্যাঁ, টুকে এটা নিয়েছি। এটা প্যাটার্ন একটা। হ্যাঁ, এবারে আমরা নেক্সট আরেকটা অঙ্কের মধ্যে, হ্যাঁ বল। বলছি আপনি 2-3টা কাইন্ডলি বুঝিয়ে দিতে পারবেন? কোনটা? 2-3 সংক্ষিপ্ত। 2-এর, স্যার হ্যাঁ করাচ্ছি, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আমার ফোনের না চার্জ শেষ হয়ে এসছে, তাহলে আপনি এটা এখন করাবেন, একটু পাঠিয়ে দেবেন ছবি স্যার? পাঠিয়ে দেবো, তুমি ইয়ে করাবে, তুমি আমাকে পরে হোয়াটসঅ্যাপ করে দেবে, পুরো ক্লাসটাই পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। ঠিক আছে। তা চার্জ বুঝে নিতে পারছো না? চার্জটাকে বুঝে নাও না। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আপনি সংক্ষিপ্ত 13 অঙ্কটা একটু করিয়ে দেবেন। দাঁড়াও। যেগুলো প্রবাবল আটকাবে আমি আগে করাবো। যেমন একজন এক্ষুনি বললো যে তোমার 2-এর 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা কে করেছো গো? কেউ করেছো 2-এর 3? স্যার করেছি। ওকে, দেখো 2-এর 3-এর অঙ্কটা কিরকম আছে, যে পারোনি দেখে নিও। মিউট করে দিও তো, মিউট করে দাও, অসুবিধা হচ্ছে। 2 cos cos b তে ধরো ভেঙে দিচ্ছি আমরা। cos a plus b plus cos a minus b ভেঙে দিলাম, ইকুয়াল টু 1। বিটা বিটা কেটে গেছে, আলফা আলফা কেটে গেছে, তাহলে cos আলফা ইকুয়াল টু হয়ে গেছে তোমার, দেখো 1 মাইনাস cos 2 বিটা। cos 2 বিটা ওদিকে নিয়ে গেছি, চিন্তা করে দেখো 1 মাইনাস cos 2 বিটাকে আমরা তো লিখতেই পারি 2 সাইন স্কোয়ার বিটা। এবারে ভাবো, আমাকে প্রুফ করতে দিয়েছে tan স্কোয়ার আলফা ইকুয়াল টু সামথিং। তুমি যদি এটাকে cos 2 আলফা বাই 1 করো, এইটাকে দেখো যোগভাগ যদি তুমি করে নাও, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে নাও, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে নিলেই কিন্তু তোমার tan স্কোয়ার আলফা ব্যাপারটা আসবে। তাহলে এইটাকে তুমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে দাও দুদিকে, তাহলে তোমার আসছে দেখো স্যার আপনি থার্ড লাইনটা কি করলেন ঠিক বুঝতে পারলাম না। cos 2 বিটাটাকে ডান দিকে নিয়ে গেছি। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বুঝেছি বুঝেছি। তাহলে বাঁদিকটা দেখো তো tan স্কোয়ার আলফা হয়েই গেছে। সবসময় তো ভাববে আমার ডান দিকেও তো সব tan দিয়ে আনতে হবে, তাহলে আমি করব কি, উপর নিচে tan এর নিচে তো cos থাকে,
ওপর নিচে কস স্কোয়ার বিটা দিয়ে ভাগ করে দাও। স্যার একটু নামান না স্যার, আমার কানেকশন ইরাফেট হয়ে গেছে স্যার, দেখতে পাচ্ছি না। দাঁড়াও, মানে উপর দিকটা দেখবে তাই তো? হ্যাঁ স্যার। ওপর নিচে কস স্কোয়ার বিটা দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করলে তোমার কিরকম আসছে দেখো, ওয়ান বাই কস স্কোয়ার মানে সেক্স স্কোয়ার বিটা হয়েছে, মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার হয়ে গেছে। নিচেও দেখো 1 বাই কস স্কোয়ার মানে সেক্স স্কোয়ার হয়েছে, প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার হয়েছে। দেখো জাস্ট দুটো পার্ট করে দিয়েছে, 1 বাই কস স্কোয়ার সেক্স স্কোয়ার, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার, নিচেও তাই 1 বাই কস স্কোয়ার সেক্স স্কোয়ার, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার। এবার বুঝতেই পারছো পুরোটাকে ট্যানে আনতে হবে, তাহলে সেক্স স্কোয়ার বিটা গুলোকে নিশ্চয়ই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা করে দেবো। তাহলে সেক্স স্কোয়ার বিটা গুলোকে সব 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা করে দাও। তাহলে দেখো প্রুভিংটা হয়ে গেছে। তাহলে ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু এটা বেরিয়ে গেছে। কে একজন বললে 13 নাম্বারেরটা বললে মনে হয় কেউ। স্যার শুনলে? হ্যাঁ বলো। স্যার বলছি কি এই অঙ্কটা না ওই cos 2 আলফাটা বার করে মানে ওই 1 মাইনাস cos 2 বিটাটা বার করে ওখানেই রেখে দিয়েছি, তারপর এলএইচএস টা ধরে করেছি ওই sin tan স্কয়ার আলফার ও cos এর ফর্মুলাটা দিয়ে করেছি। আচ্ছা 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 একই ব্যাপার। স্যার হবে তো? হ্যাঁ 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 হবে হবে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ বলো। স্যার বলছি লেফট সাইডে tan স্কয়ার আলফাটা কি করে আসলো? ট্যান স্কয়ার ওটা ফর্মুলা তো, 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা ট্যান স্কয়ার করে দেবেন তো। হ্যাঁ হ্যাঁ বলো। ওপরে তুলবো? যদি 5-এরটা স্যার কি 5 নম্বর। দাঁড়াও, একজন 13 বলেছিল। 13 কে বলেছিল গো? 13 কেউ বলেছিলে? হ্যাঁ স্যার আমি বলেছিলাম। 13 নাম্বারেরটা দেখো। তেরো নাম্বারেরটা তোমার রয়েছে, ওরা দেখো বলেই দিয়েছে tan a ইকুয়াল টু sin 2a। স্যার স্ক্রিনটা একটু নিচে নামাবেন? উপরেরটা দেখবে তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার মানে লাস্টের লাইনটা ঠিক দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা এবার হ্যাঁ দেখতে স্যার ঠিক পাচ্ছ? আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে sin 2a বাই 1 প্লাস cos 2a tan a ইকুয়াল টু দেওয়া ছিল
বলছে এটাকে ইউজ করে তোমাকে ভ্যালু বার করতে দিয়েছে tan 75 ডিগ্রি, tan 75 ডিগ্রি আর cot 22.5 ডিগ্রি, cot 22.5। ফর্মুলাটা তো ওরা সাজিয়ে দিয়েছে, মানে ওরা বলেছে এটাকে ইউজ করে করো, তখন সুবিধা আছে। তখন কি করবে, দুদিকে এর জায়গাতে ধরো tan 75 বার করছো, তাহলে কি করবে, এখানে দুদিকে এর জায়গাতে 75 ডিগ্রি বসিয়ে দাও। তাহলে যদি তুমি বসিয়ে দাও এর জায়গাতে 75 বসাও, তাহলে tan 75 ইকুয়াল টু sin 150, এর জায়গাতে 75 বসিয়ে দিয়েছো, বাই 1 প্লাস স্যার 75টা কেন বসালাম স্যার? tan 75 ডিগ্রির ভ্যালু ওরা বার করতে দিয়ে যাবো, তাহলে তো আমাকে এর জায়গাতে 75 বসাতে হবে, দুদিকেই বসাচ্ছি, বুঝতে পারলে? তাহলে 150টাকে 180 মাইনাস 30 করে নাও, যেটা চাইবে সেটা বসিয়ে দেবে। এরপরে যেমন 22.5 চেয়েছে, তাহলে আমি 22.5 ডিগ্রি বসাবো, cos 180 মাইনাস 30, তাহলে তোমার হয়ে যাচ্ছে দেখো sin 180 মাইনাস 30 তো sin 30, এটা তো 1। স্যার বলছি যে সাইন 150 ডিগ্রি আর কস 150 ডিগ্রির মানটা ডাইরেক্ট বসানো যাবে না, না ভেঙে দেখিয়ে? হ্যাঁ যাবে। তাহলে এবার ভ্যালু বসিয়ে দাও, লসাগু করলে আসছে 1/2 মাইনাস √3, রেশনালাইজ করে নাও, রেশনালাইজ করলে তোমার আসছে 2 প্লাস √3, আর নিচেতে তোমার চলে আসছে 4 মাইনাস 3, দ্যাট ইজ তুমি পেয়ে যাচ্ছ 2 প্লাস √3। তাহলে tan 75 ডিগ্রির ভ্যালু হয়ে গেল কত, 2 প্লাস √3। এখন থেকে এই ভ্যালুটাকে মনে রাখো, এই ভ্যালুটা অনেক অঙ্কের মধ্যে ডাইরেক্ট তুমি ইউজ করতে পারো, খেয়াল রাখবে। আর একটা ভ্যালু এখন থেকে মনে রাখবে, tan 15 ডিগ্রির ভ্যালু, tan 15 ডিগ্রি হয় 2 মাইনাস √3, খেয়াল রেখো ভ্যালুটাকে। tan 5টা হয় 2 প্লাস √3, আর tan 15টা হয় 2 মাইনাস √3। এই দুটো খেয়াল রেখো। স্যার বলো। আগের একটা চ্যাপ্টারে সেই tan 22.5 ডিগ্রি একটা এক্স্যাক্টলি পেয়েছিলাম, এক্স্যাক্টলি, ওটা ওইটা মনে কোথায় রাখবে। রাখতে হবে তো? হ্যাঁ, আর একটা হচ্ছে tan 22.5, সেটা হচ্ছে তোমার √2 মাইনাস 1, খেয়াল রাখবে। এইবার এসো আমরা, ওরা আবার চেয়েছে cot 22.5 ডিগ্রি চেয়েছে, চিন্তা করো, তোমার ওরা বলে দিয়েছিল tan a ইকুয়াল টু sin 2a বাই 1 প্লাস cos 2a। এবার তাহলে তুমি করো কি, এর জায়গাতে 22.5টাকে পুট করে দাও দুদিকে, তাহলে এটাকে এর জায়গাতে 22.5কে পুট করো, তাহলে tan 22.5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে sin
45 হচ্ছে 2a বাই 1 প্লাস এর জায়গাতে 22.5 বসিয়ে দাও cos 45 বাদ বাকিটা তো ভ্যালু বসিয়ে দাও তাহলে 1/√2 1 প্লাস তাহলে পেয়ে গেছো 1/√2 প্লাস 1 তাহলে tan 22.5 যদি 1/√2 প্লাস 1 হয় তাহলে বুঝতেই পারছো cot 22.5 ন্যাচারালি √2 প্লাস 1 হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা বলে দিই cot 22.5 ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে √2 প্লাস 1 কেউ একজন 5 নম্বরের স্যার অঙ্কটা এগুলো বলো। স্যার হ্যাঁ স্যার বলছি এগুলো সবকটাই কি স্যার সূত্র হিসেবে মনে রাখবো? না এটা তোমাকে এটা প্রিডিফাইন্ড ফর্মুলা ও এই ভ্যালুগুলো বলছো tan 75 tan 15 tan 22.5 এই তিনটে ভ্যালু মনে রাখতে হয় স্যার tan 22.5 কি আচ্ছা √2 -1 না 1/√2 প্লাস 1? 1/√2 প্লাস 1 কে রেশনালাইজ করো দেখো √2 মাইনাস 1 ই আসছে হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো স্যার 1/16টা একটু দেখিয়ে দেবেন? দেবো কেউ একজন 5 নাম্বার বলেছিল আগে 5 নাম্বারের কোশ্চেনটা দেখো স্যার 1/3 আর 4 একটু দেখিয়ে দেবে সংক্ষিপ্তের? এক মিনিট এক এক করে মিউট করো 5 নাম্বারের অঙ্কটা দেখো কেউ একজন বলেছিলে দেওয়া আছে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কয়ার ফাই এটা দেওয়া ছিল ওরা প্রুফ করতে দিয়েছে তোমার cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই প্রুফ করতে দিয়েছে cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই একটা কাজ করো cos 2 থিটার ফর্মুলা tan দিয়ে তো আমরা জানি তাহলে cos 2 থিটাটাকে tan দিয়ে লেখো সেটা কি ছিল 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার ফাইটা যা আছে রেখে দিলাম tan স্কয়ার থিটার জায়গাতে এইবারে তুমি এই ভ্যালুটাকে বসিয়ে দাও তাহলে tan স্কয়ার থিটার জায়গাতে বসিয়ে দাও tan স্কয়ার থিটার জায়গাতে জাস্ট সিম্পল এই ভ্যালুটাকে বসিয়ে দাও তাহলে উপরে হয়ে গেছে -2 tan স্কয়ার ফাই আর নিচ থেকেও 2 কমন যাচ্ছে
তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার ফাইটাকে সেক স্কোয়ার ফাই লিখো তাহলে। স্যার একটু উপরে তুলবেন। ঠিক আছে। ট্যান গুলোকে সাইন কসে ভেঙে দিলে দেখো কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। সেক স্কোয়ারকে 1 বাই কস স্কোয়ার করে দিলাম। তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে। তাহলে আমি পেয়ে গেছি মাইনাস সাইন স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, দ্যাট ইজ 0 হয়ে গেছে। 1-এর 16 নাম্বার কেউ একজন বলেছিলে 1-এর স্যার 16 নাম্বারটা স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে কি এই অঙ্কটা আমি প্রথমে ওই ট্যান স্কোয়ার থিটা যেটা দিয়ে দিয়েছে না, হ্যাঁ 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 ওখানে ওই দুপাশে 1 যোগ করে ওই সেক স্কোয়ার করে ওই 2 কস স্কোয়ার থিটার মানটা বার করে নিয়েছি। ও আচ্ছা। তারপরে বাদিকটা ধরে ওখানে ওই cos 2 থিটাটাকে ফর্মুলা ভেঙে ওখানে করে 0 করেছি। ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার 1-এর 16টা একটু দেখিয়ে দিন। হ্যাঁ 1-এর 16 নাম্বারটা দেখো। হ্যাঁ বলো। স্যার বলছি এমসিকিউ এর স্যার 6-এরটা আর কি স্যার 3টে অ্যান্সার বেরোবে? দেখবো করে নি। 1-এর 16টা করে নি দেখছি। ঠিক আছে স্যার। 1-এর 16 নম্বরেরটা দেখো। প্রুভিংটার দিকে তাকাও। প্রুভিং এ না বাইরে দেখো একটা 1/2 সাইন আলফা আছে রাইট হ্যান্ড সাইডটা। যারা অঙ্কটা করছো প্রত্যেকে বইয়ের দিকে তাকাও, রাইট হ্যান্ড সাইডটা ফলো করো। রাইট হ্যান্ড সাইডে একটা 1/2 সাইন আলফা আছে। আমি কি করব, ওই 1/2 সাইন আলফাটাকে এনে দেবো প্রথম থেকেই। এনে দিলে দেখো এরকম লেখা যাচ্ছে 1 বাই, স্যার আরেকবার বলবেন? দেখো স্টেপটা লিখি বুঝতে পারবে। অঙ্কটার দিকে তাকাও আগে। রাইট হ্যান্ড সাইডটা দেখো একটা 1/2 সাইন আলফা আছে বাইরে। আমি করছি কি তার জন্য 1/2 সাইন আলফাটাকে বাইরে নিয়ে এসে ভেতরে তাহলে 2 সাইন আলফা দিয়ে গুণ করে দিচ্ছি। জাস্ট 2 সাইন আলফা দিয়ে ওপর নিচে গুণ করেছি বেসিক্যালি। দেখো এটা লেখা যাচ্ছে কিনা।
দেখো এই স্টেপটা কারোর বুঝতে অসুবিধা হলে দেখো। স্যার আরেকবার একটু বলবেন, আরেকবার। তুমি রাইট হ্যান্ড সাইডটার দিকে দেখো তো, নিচে কি আছে? বাই টু একটা 2 সাইন আলফা হ্যাঁ আছে না? আছে তো? হ্যাঁ, 1/2। হ্যাঁ 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 আছে তো? তার জন্য আমি করেছি কি দেখো, বাইরে একটা 1/2 সাইন আলফা এনেছি, আনলাম তো? হ্যাঁ তাহলে ওটা তো এক্সট্রা হ্যাঁ। করে এনেছি, তাহলে ওটাকে তো কাটতে হবে। কাটার জন্য ও ভেতরে আচ্ছা, দেখো একটা করে 2 ও সাইন আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 সাইন আলফা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছো তো? হুম। এইবারে ব্র্যাকেটের ভেতরগুলোকে সব কটা দেখো ফর্মুলাতে সেট আপ দেবো। বলছি আপনি কি মানে এলএইচএস ধরে প্রমাণ করছেন? হ্যাঁ, তাহলে দেখো 2 সাইন আলফা কস আলফা, এটার জায়গাতে সাইন 2 আলফা বসিয়ে দিলাম। আমি বলেছিলাম বড় অ্যাঙ্গেলটাকে এ ভাববে, ছোটটাকে বি ভাববে, তাহলে এটাকে এ ভাবো আর এটাকে বি ভাবো। তার মানে কি 2 কসে সাইন বি, 2 কসে সাইন বি মানে ভাবো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে এটার ঝামেলা মিটে গেছে। এবার এইটাকে এ ভাবো আর এটাকে বি ভাবো, তাহলে আবার দেখো ওটাও 2 কসে সাইন বি, তাহলে তোমার চলে এলো সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আবার দেখো এটাকেও তাই ভাঙবো, এখানেও দেখো আছে 2 কসে সাইন বি, মানে এটাকে বড়টাকে এ ভাবি, 7 আলফাটাকে এ ভাবি, তার মানে তোমার চলে আসবে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। ঠিক তেমনি এটাকেও তাই ভাবি, তাহলে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এরকম পেলাম। তাহলে কিরকম আসছে দেখো, আলটিমেট 1/2 সাইন আলফা তো তোমার রয়ে গেছে, তাহলে ক্যালকুলেশন করে দাও। দেখো সব কাটতে কাটতে গেছে, এটার সাথে এটা কেটেছে, এটার সাথে এটা কেটেছে, এটার সাথে এটা কেটেছে, এটার সাথে এটা কেটেছে, তাহলে শুধু পড়ে রয়েছে তোমার সাইন 10 আলফা। তাহলে হয়ে গেছে সাইন 10 আলফা
বাই 2 স্যার স্যার হ্যাঁ বলো। স্যার 1-এর 8 আর 11টা পারিনি, একটু করিয়ে দেবেন? 1-এর 8-এরটা খুব ইম্পর্টেন্ট স্যার দেখো। হ্যাঁ বলো। স্যার এমসিকিউ হবে হবে হবে, সব হবে। 1-এর 8-এরটা দেখো। মিউট করো, ইকো হচ্ছে। 1-এর 8-এরটা দেখো। আছে এরকম cos 4x মাইনাস cos 4y 4x আর 4y এগুলোকে 2 থিটা ভাবো। cos 2 থিটার ফর্মুলা কি ছিল? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ছিল। তাহলে cos 4x টাকে তাহলে আমরা কি লিখতে পারবো? 2 cos স্কয়ার 2x মাইনাস 1। তাহলে cos 4x টাকে দেখো ভাবে লিখলাম। আর cos 4y টাকে দেখো আমি লিখতে পাচ্ছি 2 cos স্কয়ার 2y মাইনাস 1। ভালো করে ভাবো, 4x টাকে আমরা 2 থিটা ভেবেছি। তাহলে cos 2 থিটা কি হচ্ছে? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে 2 cos স্কয়ার 2x মাইনাস 1। cos 4y টা কি হবে? 2 cos স্কয়ার 2y মাইনাস 1। ব্র্যাকেট তুললে বুঝতেই পারছো এই 1 কাটবে, 2 কমন যাবে। কমন গেলে তোমার চলে আসছে এরকম। এবার একে a প্লাস বি ইন্টু a মাইনাস বিতে ভেঙে দাও। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে তুমি ভাঙছো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এইবার আবার আমরা cos থিটার ফর্মুলা ইউজ করব প্রত্যেক কটা জায়গাতে। তাহলে cos 2x টাকে আমি করি 2 cos স্কোয়ার x মাইনাস 1। আর এই cos 2y টাকে করি 1 মাইনাস 2 sin স্কোয়ার y। এই cos 2x টাকে আবার আমরা করছি 2 cos স্কোয়ার x মাইনাস 1। আর এই cos 2y টাকে আমরা করছি 2 cos স্কোয়ার y মাইনাস 1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটা কেটে গেছে, এটা কেটে গেছে। তাহলে এখান থেকে একটা 2 কমন গেছে দেখো। কমন গেলে এখানে পেয়েছি cos স্কোয়ার x
মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। এখান থেকেও দেখো 2 কমন গেছে, কমন গেলে পেয়েছি কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার ওয়াই। তাহলে 3টে 2 পাঁচ করলে কত 8 হয়ে গেছে। আবার এগুলোকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙাও, তাহলে হয়ে গেছে কস এক্স প্লাস সাইন ওয়াই ইন্টু কস এক্স মাইনাস সাইন ওয়াই ইন্টু কস এক্স প্লাস কস ওয়াই ইন্টু cos x মাইনাস cos y। একে কোন অঙ্কটা আরেকজন বলেছিল, একে কত নাম্বার অঙ্কটা আরেকজন বলেছিল? হ্যাঁ স্যার, 11 হ্যাঁ স্যার 11 আমি বলেছিলাম স্যার কত? একে 4 আর 5 বলেছিলাম 11 স্যার। একের 4 আর 5? একের 11 হ্যাঁ স্যার স্যার। বলেছিলাম। একের 4 আর 5 যদি দেখো, একের 4এরটা আছে cos টু দি পাওয়ার 6a প্লাস sin টু দি পাওয়ার 6a। তাহলে কি স্যার এটা আমি করেছি। ওকে, cos স্কয়ারের হোল এটা কত স্যার? cos স্কয়ারটা একের করে 6 কিউবটা করে নিলে তো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ একের 4 এটা। স্যার হুম সেটা পেরেছি করতে। হুম হুম স্যার বলছি রে এ কিউব প্লাস বি কিউবে ভেঙে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে a কিউব প্লাস b কিউবে ভাঙছি আমরা, তাহলে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3b into a plus b। দেখো a কিউব প্লাস b কিউব a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে এটা তো 1 হয়ে গেছে, মাইনাস 3 cos স্কোয়ারে সাইন স্কোয়ারে। এটাকে তাহলে এরকম লিখলাম 3 এর 4 ইন্টু 4 দিয়ে নিচে গুণ করে নিলাম 4 sin স্কোয়ারে 4 sin স্কোয়ারে cos স্কোয়ারে। फोर साइन स्क्वायर cos स्क्वायर नहीं तो साइन स्क्वायर 2a, 4 sin স্কয়ার cos স্কয়ার মানে তো sin স্কয়ার 2a। প্রুফিংটার দিকে তাকাও, প্রুফিং এ কিন্তু cos স্কয়ার দিয়ে আছে, তাহলে sin স্কয়ারটাকে 1 মাইনাস cos স্কয়ার করে নাও। ব্র্যাকেট তুলে দাও,
তাহলে 1 মাইনাস 3/4 তো 1/4 হয়ে গেছে। এমসিকিউ এ কেউ একজন নাম্বারটা বলেছিলে, তিনখানা অ্যান্সার কে বলছিলে? হ্যাঁ স্যার, স্যার এমসিকিউ এমসিকিউ 6 ছয়টা, এমসিকিউ এর 6 নম্বরেরটা তিনটে অ্যান্সার বেরোচ্ছে স্যার। মানে এ সি ডি তিনটেই ঠিক বলে মানে তিনটেই ভুল বলে মনে হচ্ছে। সত্যি নয় কোনটা চেয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রথমটা তো সত্যি নয়, এরটা। বি এরটা সত্যি। সূত্রে থিটার জায়গাতে পাইবার স্যার সি এরটাও হচ্ছে কিন্তু। এক মিনিট। সি এরটাও সত্যি হচ্ছে। হ্যালো, একটু মিউট কর সবাই। 1.5 ঘন্টা ওয়েট করতে হবে, হ্যাঁ, কারণ ভিডিওটা প্রসেসিং করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মানে যদি তুমি এর অপশনটা তো কনফার্ম হচ্ছে না, ছেড়ে দাও। বি এর অপশনটা, এর অপশনটা কেমন হবে? সত্য নয় বলেছে, এর অপশনটা হবে। বি এরটা হচ্ছে ঠিক আছে, তার মানে বি এরটা হবে না। সি এরটার যদি বি এরটা স্যার হচ্ছে না, সি এরটা। সি এরটা দেখছি। হচ্ছে মানে অপশনটা ঠিক আছে। দেখে নি না, এটা আসছে তো 2 sin π/4 প্লাস থিটা ইন্টু cos π/4 প্লাস থিটা। তাহলে এই গোটাটাকে আমরা যদি থিটা ভাবি, তাহলে কি আসছে 2 sin থিটা cos থিটা, তার মানে হবে sin 2 থিটা। এই গোটাটাকে যদি ভাবি, একটু মিউট করো, একটু মিউট করো, শোনা যাচ্ছে না। 2 sin থিটা cos থিটা, সেটা হয়ে যাচ্ছে sin 2 থিটা। হ্যালো, হ্যালো স্যার, আমি সুনীল বলছি। হ্যাঁ বলো। বলছি আমার আসলে মাইক্রোফোনটা কাজ করছে না, তো ওই জন্য আপনাকে ফোন করলাম। হ্যাঁ বলো। বলছি এখন এই 3 নম্বর অঙ্কটা পাঠিয়ে দিন সংক্ষিপ্ত। দাঁড়াও, আজকে আর হবে না, আজকে এখানেই এন্ড করবো, পরের দিন দেখা যাবে। ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে, দুইটা গুণ করলে sin π/2 প্লাস 2 থিটা, তাহলে sin π/2 প্লাস 2 থিটা, সেটা তো তোমার হয়ে যায় অ্যাকচুয়ালি cos 2 থিটা। ওরা কি দিয়েছে? ওটা দিয়েছে cos 2 থিটা, তার মানে তো সি এরটা হচ্ছে না, সত্যি নয় চেয়েছে। আর ডি এরটাও আচ্ছা স্যার, বুঝেছি। ডি এরটাও ডি এরটা স্যার বলে দিন না। ডি এরটা বসাও যেমন ওরা বলেছে, থিটার জায়গাতে π/4 প্লাস থিটা বলেছে মনে হয়, তাই তো? বসাও। টু cos স্কয়ার থিটা মাইনাস 1, থিটার জায়গাতে π/4 প্লাস থিটা বসিয়ে দাও। আজকে এই অঙ্কটাই লাস্ট অঙ্ক, এখানেই এন্ড করব।
তোমাদের লং অ্যান্সার টাইপটা হোমওয়ার্ক থাকবে। দুইটা গুণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে π/2 প্লাস 2θ। এদিকটা তো কিছু করা যাচ্ছে না। এই দিকটা দেখো মাইনাস সাইন 2θ হয়ে গেছে। তাহলে দেখো সাইন 2θ যে ফর্মুলাটা সোকল্ড আমরা জানি, সেই ফর্মুলাটা কি এসছে? আসেনি কিন্তু। সাইন 2θ কি ফর্মুলা ছিল? 2 sin θ cos θ। সেই ফর্মুলা কিন্তু আসেনি। তার মানে অবশ্যই এটাকে তো আমি সাইন 2θ ফর্মুলা বলতেই পারি, হয়তো অন্য ফর্মুলা, কিন্তু বলতে পারি তো এটা একটা ফর্মুলা আমি বলতে পারি। কোথাও কিভাবে হচ্ছে? হলো তো থিটা। ও আচ্ছা স্যার, হ্যাঁ cos স্কয়ার থিটা আসছে তো। হ্যাঁ, এই আসুন না কেন, এটাকে তো একটা ফর্মুলা বলা যেতেই পারে। তার মানে ডি এর অপশনটা কিন্তু হবে না, তার মানে শুধু হচ্ছে তোমার এরটাই হবে, এরটাই ভুল আছে খালি। স্যার হ্যাঁ বলো। স্যার এগুলো কি দেখিয়ে দিতে হবে? এটা তো বোঝাই যাচ্ছে ভুল আছে। না না না, দেখাবো স্যার? না, আচ্ছা আচ্ছা এমসিকিউ দেখাতে হয় না। ঠিক আছে। আজকে আমি করছি, আবারও বলছি নেক্সট দিন লং অ্যান্সার টাইপটা হোমওয়ার্ক থাকবে। আজকে আমি তাহলে এখানেই এন্ড করছি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আরো কয়েকটা প্রবলেম ছিল, কি করব? পরের দিন দেখবে আর একবার ট্রাই করবে, তারপর না পারলে দেখা যাবে। আর একবার ট্রাই করবে, নিজে ট্রাই করবে আর একবার, কিন্তু প্রথমে হচ্ছে দীর্ঘ শুরু করে দেবে, তারপর যখন দীর্ঘ আটকে যাবে তখন যেগুলো তুমি আটকেছো শর্টের মধ্যে সেগুলোকে দেবে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আপনার ওই অতি সংক্ষিপ্তের যে 1 2 3 4 এখানে আপনার 1 2 এর দুখানা করে উত্তর আসছে কেন? 1 আর 2 কেন দুটো কেন অ্যান্সার আসবে? থিটার ভ্যালু তো π/2 থেকে পাই আছে, তাহলে cos থিটা তো মাইনাস আসবে, cos থিটার ভ্যালু তো মাইনাস আসবে, তাহলে সাইন প্লাস মাইনাস হবে না? তুমি প্লাস মাইনাস করেছো। স্যার অতি সংক্ষিপ্ত একেরটা না স্যার মাইনাসটা আসছে না, 24/25 আসছে, মাইনাস হবে ওটা স্যার? হ্যাঁ মাইনাস আসছে না কেন? তুমি cos থিটাটাকে দেখো প্লাস করে দিয়েছো, cos থিটাটা মাইনাস হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট দেখো, থিটার রেঞ্জে দেখো π/2 থেকে। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। বলছি কি অতি সংক্ষিপ্ত 6 এর অ্যানসারটা কত হবে? বইতে তো দেওয়া নেই, আমার 24 এসছে। অ্যানসার তো আমার তো মনে নেই, বুঝেছো তো? হ্যাঁ স্যার 24 হ্যাঁ স্যার বইতে দেওয়া নেই, 24 হবে? তাহলে ওই যে আরেকজনেরও এক্সট্রা বলছে, তার মানে ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আজকে আমি করছি। গুড নাইট।